সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই চলে এসেছি এই রুমটাতে। এই রুমটাতে দেখো বইয়ের টেবিলটার কি দশা, প্রচুর বই হয়ে গেছে। তো সেগুলোকে একটা একটা করে একটু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম ঠিক করে। আর দেখো ভয়েস ওভারটা না ঠিক মতন দিতে পারছি না, গলা পুরো ধরে রয়েছে, বসে আছে, সর্দি বুকে বসে আছে, শরীরটা ভালো নেই, ওষুধ খাচ্ছি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিও শ্যুট করছি। আর ঘরের কি অবস্থা দেখেছো, পুরো অগোছালো ঘর। আর ঠাকুর ঘরে চলে এসেছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সমস্ত ঠাকুরদেরকে প্রণাম সেরে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমি প্রথম কাজ করি সেটা হচ্ছে আমি আমার রাধাকৃষ্ণকে, লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে আমার দিনটা শুরু করি। তাতে আমার দিনটা কিন্তু ভালো যায়। আর আমি কিন্তু দূর থেকেই প্রণাম করি সমস্ত ঠাকুরদেরকে, কারণ আমি স্নান না করে ঠাকুর ঘরে ঠাকুর স্পর্শ করি না। তো এবার দেখো আমি চলে যাচ্ছি একটু ব্যালকনিতে। আর আজকে অনেক দিন পর রোদ্দুর উঠেছে, বৃষ্টি হচ্ছিল দুদিন যাবত। আর কি সুন্দর গাছে ফুল ফুটেছে আমার ব্যালকনিতে। এই যে জবা গাছটা আছে, এই জবা গাছটাতে জানো তো একটা দুটো করে রোজ ফুল ফোটে। আর এই ফুল দিয়েই কিন্তু আমি আমার ঠাকুর ঘরের ঠাকুরদের পুজো করি। আর আজকে দেখো বাইরের কি সুন্দর ওয়েদারটা, আকাশটা ঝলমলে পরিষ্কার পুরো, চতুর্দিক কি সুন্দর সোনারময় রোদ্দুর উঠেছে। আর বাইরের রোদ্দুরটা ঘরের মধ্যে এসে পড়ছে। আর এদিকে এখনও তো রুমটা ঠিক মতন গুছিয়ে পরিষ্কার করে উঠতে পারিনি, কারণ এখন কিচেনে রান্না করছি। তো রান্না বান্না কমপ্লিট করলে সেগুলো আবার পরিষ্কার করব। তো এদিকে তরকারিটা বসিয়েছিলাম, তো তরকারিটা এখন একটু হয়ে গেছে, ওভেনটা অফ করে দিলাম। আর এবার আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আস্তে আস্তে কাজগুলোকে সারবো। আর এই ফাঁকে তোমাদের সঙ্গে একটা ভিডিও ক্লিপ করে নিলাম মিনি ব্লগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা।